সাজার পর ব্রাইডের রিয়াকশন ছিল যে আজকে তার টাকাটা জলে যায়। হ্যালো সবাইকে, আমি তোমাদের মেকআপ আর্টিস্ট প্রতিভা চলে এসেছি আবারও নতুন কাজ নিয়ে। দিনটি ছিল মার্চ মাসের 11 তারিখ এবং আমার ছিল সেদিন দুটো ব্রাইড। তো প্রথম ব্রাইডের কাছে পৌঁছে গেছি। ব্রাইডের কিছু রিচুয়ালস বাকি ছিল, সেগুলো কমপ্লিট করে ব্রাইড আমাদের কাছে চলে এলো। তো চলো এবার তার কাছ থেকেও জেনে নেওয়া যাক আজকের দিনে সে কেমন লুক চায়। আজকে তোমার রিসেপশন, তার জন্য আমাকে বুক করেছো। তো আমি জেনে নিতে চাই যে তুমি কেমন লুক নেবে, বলো। তোমার মতো করে আমাকে সাজিয়ে দাও। আমার মতো করে সাজিয়ে দেবো। আগে আমরা ডিসকাস করেছি হেয়ারটা ওপেন থাকবে, মাঝখানে সিঁথি থাকবে, আর মেকআপ ও বলে দিয়েছে একদম আমার ইচ্ছে মতো, তাই তো? চলো তাহলে দেখা যাক কেমন হয়। আজকে আমার ব্রাইডের স্কিনের অবস্থা প্রচুর খারাপ ছিল, তার উপরে সেনসিটিভ স্কিন। যাই হোক, স্কিন ভালো করে প্রিপেয়ার করে তারপরে মেকআপ করতে শুরু করলাম। যেই আই মেকআপ করতে শুরু করেছি তখন থেকে কন্টিনিউয়াসলি জল পড়তে শুরু করেছে। আমি তো নাছোড় বান্দা, তাই অন্যদিকে তার মনটাকে ডাইভার্ট করলাম এবং এখানে দেখো আমার ব্রাইড আমাকে হেল্প করছে। তার সাথে সাথে সবাই মিলে একটু রিল্যাক্স করে নিলাম। তারপরে যেই মেকআপ করতে শুরু করেছি আবার সেই চোখ থেকে জল পড়তে শুরু করলো। এবার আমরা ব্রাইডের রিয়াকশন নেব। ব্রাইড ওয়াটারপ্রুফ মেকআপ করেছে আজকে, তো বিশ্বাস করবে না, একদম ফুল উসুল করে দিল, কেঁদে ভাসিয়ে একদম, যাতে ওয়াটারপ্রুফ কিনা একদম বুঝতে পারবে, তাই তো? টেস্ট হয়ে গেল ওয়াটারপ্রুফ টেস্ট, ঠিক আছে। এবার চলো ব্রাইডকে আয়না দেখাবো, দেখে জানাও যে কেমন হয়েছে। চলো চলো দেখো। ওঠো ওঠো বাবা ওঠো। খুব সুন্দর, জোর সে বলতে হবে, খুব সুন্দর। দেখো তুমি যেরকম ভেবেছিলে হয়েছে। খুব সুন্দর। আমার লেন্স করতে আমি নিজেকে চিনতেই পারছি না। দারুণ হয়েছে, খুব সুন্দর। সত্যি সত্যি সুন্দর। বাস 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 বাস। তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই মুকুটটা কার? আমার শাশুড়ির, ওর ঠাকুমা। মানে আপনার আমার শাশুড়ি শাশুড়ি মা দুটো, এগুলো হচ্ছে কৃষ্ণচূড়া। আচ্ছা, মাদের আগেকার দিনে পড়তো হ্যাঁ, তো। হ্যাঁ। সে বলেছিল আমার আমার একটা ছেলে আর আমার দেওরের একটা ছেলে, তাই হ্যাঁ। দুটো না ওকে জানে দুটো দিয়ে হয়। বাহ, সেটা দিয়েছি আমি। আর এই টিকলিটা আমার বাবা আমার মুখ দেখে প্রথম দিয়েছে। তোমার ছোটবেলায় জন্মের? 21 দিনের যখন আমি বাচ্চা ছিলাম তখন। মানে তোমার বয়স আর 21 দিন ছিল তখন কার? মানে কাল আমার বার্থডে, মানে 30 বছর আগে। বাবরে, তাহলে তোমার বার্থডে অ্যাডভান্স হ্যাপি বার্থডে। ওর ভালো দিনেই জন্মদিন করে দিচ্ছে। হ্যাঁ, কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। স্যাটিসফাইড তো? হ্যাঁ দিদি, ভালো থ্যাংক ইউ। ব্রাইড এবং গ্রুমের রিয়াকশন তো তোমরা দেখতেই পেলে। তো চলো এবার তোমরাও ঝটপট করে কমেন্ট করে জানাও যে আজকের লুকটি তোমাদের কেমন লাগলো, এবং তোমরাও যদি নিজের বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতে চাইছো আমার কাছে সেজে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের 2026 এবং 2027 ব্রাইডাল বুকিং চলছে। তো চলো এবার ব্রাইডের কাছ থেকেও জেনে নেওয়া যাক যে আজকের লুকটা তার কেমন লাগলো। খুব ভালো লেগেছে, আর দিদি খুব ভালো, খুব যত্ন করে সাজিয়েছে, খুব ভালো লেগেছে, মনের মতো করে সাজিয়ে দিয়েছে। কোনো অসুবিধে না, স্যাটিসফাইড তো? মনে হচ্ছে যেন মুখস্থ বললে তুমি। একদম অনেস্টলি জিজ্ঞেস করছি, হ্যাঁ, মানে হ্যাঁ, ভালো সত্যিই লেগেছে? ভালো লেগেছে, খুব সুন্দর, মন থেকে বলছি। মেকআপ বা কলকা তুমি যেরকম চেয়েছিলে, হ্যাঁ, হেয়ার, যেমন যেমন চেয়েছি সবটাই করে দিয়েছি। স্যাটিসফাইড তো? চলো, থ্যাংক ইউ, খুব ভালো থেকো। বলো দিদিকে কেমন লাগলো? তোমার সঙ্গে তো আমার অনেক কথা হয়েছে, বলো। দারুণ দারুণ, আমার অনবদ্য লাগছে। পছন্দ হয়েছে? দারুণ। আর কিছু বলো, আমার মিষ্টি একটু তারিফ লাগছে, করো। যেমন চেয়েছিলাম তেমন লাগছে। স্যাটিসফাইড তো? একদম। ব্রাইড কিন্তু আমাকে বলেছে যে আজকের টাকা আমি জলে দিইনি। না সত্যি সত্যি, এটা মন থেকে, একদম মন থেকে। তোমার ব্যবহার সমস্ত কিছু থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দারুণ দারুণ, সমস্ত কিছু। কেমন লাগলো জেঠিমা? খুব ভালো লাগলো। পছন্দ হয়েছে? আপনার সাজ কেমন লাগলো? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। আর বৌমাকে? বৌমাকেও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। হ্যালো ব্রাইডি, টাটা। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, একদম মন থেকে বলছি, খুব সুন্দর। থ্যাংক ইউ। চলো টাটা করে দাও।
কেমন লাগলো আজকে এই লুকটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আর দেরি করবো না, এবার বেরিয়ে পড়ি সেকেন্ড ব্রাইডের কাছে যাওয়ার জন্য। আজকে আমার দ্বিতীয় কাজটি ছিল নলহাটিতে। তো দেখো একদম সময় মতো ওখানে পৌঁছে গেলাম। ওখানে যাওয়ার পর দেখি ব্রাইডও কিন্তু আমাদের রেডি। আজকে আমার সেকেন্ড ব্রাইড ছিল ভীষণ লাজুক, জানি না কেন ও আমার থেকেই প্রচুর লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, তারপরেও এবার জিজ্ঞেস করে নিই তাকে, চলো যে তার কেমন লুক চাই। হ্যালো নীলা, কেমন আছো? ভালো। আচ্ছা, নীলা হচ্ছে আমারই বন্ধুর বউ। তো বলো আজকে ওর রিসেপশন, কেমন লুক নেবে বলো? যেটা মানে আপনার পছন্দ, আমার পছন্দের? হ্যাঁ। চলো তাহলে দেখা যাক কেমন লাগছে। নিজের ইচ্ছে মতো এখানে আমি মেকআপ করতে শুরু করলাম। আমাদের খিদে পেয়ে গেছে, দিয়ে ব্রাইডকে বসিয়ে আমরা সবাই মিলে এখন সিঙ্গারা খাচ্ছি। সব থেকে মজার বিষয় হচ্ছে জয়াকে বললাম যা এখানে পাশে দোকান আছে সিঙ্গারা নিয়ে আয়, আর শুকনো একটা মিষ্টি নিয়ে আসতে বলেছে লিজা, ঠিক আছে? সাথে রিমির রোজাও ছিল, তো রোজা ভাঙলো, তো ওই কারণে বললাম যা কিছু নিয়ে আয়, ওর রোজাও ভাঙা হবে, আমাদেরও খাওয়া হবে। তো শুকনো মিষ্টি নিয়ে এসছে, জয়া দেখাচ্ছি। এটা নাকি শুকনো মিষ্টি, তাই তো? আমার শেষ শেষ, ওর বেশি খিদে পেয়েছিল। খিদে পেয়েছিল। চলো কাজে ফেরে যাক, খেয়ে নিয়ে আমি দাঁড়াও। আমাদের বেসিক টু অ্যাডভান্স প্রফেশনাল ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হতে চলেছে আগস্ট থেকে। 3 মাসের কোর্স। তোমরা যদি চাও ভর্তি হতে তাহলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। বলো কেমন লাগছে? পছন্দ হয়েছে? হুম, হ্যাঁ। কোনো অসুবিধে? না। কিছু চেঞ্জ করবো? না। ঠিক আছে, কলকা করবে তো? মেকআপ কমপ্লিট করে এখানে আমি হেয়ার করতে শুরু করেছি। আমার তো হ্যালো, চেঞ্জ করিস না। বল কেমন লাগছে? ভালোই লাগছে তো। আমি তো বললাম তোর বাড়ি থেকে ফোন করেছিলাম, আমি হচ্ছে নলাটিতে এসে আর চিনতেও নাও পারো, লোকের ভোজ খেতে পারো। হ্যাঁ, হ্যাঁ, তো বলছে তাই বলছে। কি বলছে? চিনতে নাও পারো? হ্যাঁ, আমি তাই বলছি। কাকে বললি? নীলাকে, ওর বাড়ির লোক, আচ্ছা, ওর বাড়ির লোককে। হ্যাঁ, ওর কাকাকে। তা হতে পারে। এখানে আমার মেকআপ হেয়ার সমস্ত কিছু কমপ্লিট। এবার ব্রাইড চললো নিজের জায়গায় বসতে। কেমন লাগলো আমার কাছে রেডি হয়ে? খুব ভালো লাগলো। আর সবই প্রথম কথা, দিদি খুব ভালো মনের মানুষ। আর তাই? কাজটা আমার খুব ভালো লেগেছে। কাজটা ভালো লেগেছে? হ্যাঁ। কোনো অসুবিধা হয়নি তো? না, যেরকমটা ভেবেছিলে যেরকম হ্যাঁ। সাজবো হয়েছে তো? সেরকমটাই। চলো, থ্যাংক ইউ, খুব ভালো থেকো। এই হচ্ছে আজকে আমার ব্রাইডের ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ব্রাইডটিকে তোমাদের কেমন লাগলো। প্রথমেই জানিয়েছি ব্রাইড ছিল ভীষণ লাজুক, যেই ওর সামনে ক্যামেরা ধরছি সেরকমই সে চুপচাপ হয়ে যাচ্ছে। ও যেন বুঝতেই পারছে না যে কিভাবে কি বলবে বা বলবে না। যাই হোক, লজ্জাবতী কোণে আমাদের। তারপরেও সে যেখানে বসেছিল আমি ওখান থেকে কিছুটা শট নিয়েছি। চলো তাহলে কমেন্ট করে জানাও যে আজকের দুটো ব্রাইডের কাজ তোমাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই একটু ভিডিওটিকে শেয়ার করো। তো আপাতত আমরা এখানেই আজকের মতো কাজ শেষ করলাম। এতটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের কাজ এবং ভিডিও তোমাদের ভালো লেগে থাকবে। আবারও দেখা হবে নতুন একটি কাজ, নতুন একটি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।